প্রিয় দর্শক, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা। এটা আমার দ্বিতীয় ভিডিও। এই ভিডিও আমাদের টিকিট হয়েছিল সিসিডিবি দিঘি, কাঠিরা, আগলঝরা, বরিশালে। এখানে টিকিটের হার ছিল 12,000 টাকা করে। আর আমরা এখানে সকাল 10টায় মাছ ধরা শুরু করি। আমাদের ঘাট পড়েছিল দক্ষিণ পাড়ে, ঘাটলার পাশেই, এবং এখানে পাইলিংয়ের কাছ থেকে আমি মাছ বেশিরভাগ শিকার করি। আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন, আশা করি সবাই আনন্দ পাবেন। চলুন আমরা সবাই ভিডিওটি দেখি। আজকের এই টিকিটে আমার সাথে আগের সেই সকলেই আছে, আমার পুরো টিম। আমরা মাচায় উঠছি, আমি আদার গাঁততেছি, এবং মাচায় ওঠার আগেই আমরা 4-5টা মাছ অলরেডি ধরে ফেলেছি। কোমরে হাত দিয়ে রিপন বসে আছে, দেখতেছে আমাদের মাছ ধরা। আর শ্যামল সামনে মাছ ধরতেছে। আমার এক পাশে রয়েছে আমার ভাতিজা অঙ্কন। এখানে আর কি টিকিটের হার অনুসারে আমরা এরকম বড় সাইজের মাছ তেমন বেশি একটা পাইনি। সকলেই কম বেশি মাছ পেয়েছি, তবে টিকিটের হার অনুসারে মাছ হয় নাই। পরবর্তীতে কর্তৃপক্ষ বলছে বিষয়টা দেখবে। আমি ছিপ রেখে বসেছি, চোঙের দিকে তাকিয়ে। এইটা মাছ হিট করলাম। একটি রুই মাছ। মাছটি ক্যাচিং করা হলো। আমরা অনেক মাছই পেয়েছিলাম, মোটামুটি প্রায় 1.5 মনের মতো, 60 কিলো। অনেক সিটে 10 কিলো 15 কিলো করে মাছ পেয়েছিল। এখানে মোট ঘাট হয়েছিল 13টি। আমাদের ঘাট নাম্বার ছিল এখানে 5। আমার পাশে টায়ার একটি মাছ বাদ দিয়েছে, তো একটি রুই মাছ মাছটির সাথে খেলতেছে। মাছটি কাছে চলে আসছে, কিছুক্ষণের ভিতর ক্যাচিং করা হবে। এটাও একটি রুই মাছ। মাছটি তোলা হলো, মাছটি ক্যাচিং করলো অঙ্কন। মাছের সাইজ বেশি একটা ভালো নয়, 500-600 গ্রাম, কিছু আছে কেজির উপরে। আমরা কেজির উপরে কয়েকটি মাছ পেয়েছিলাম, 2 কেজি সাইজের। একটি
মিকরা মাছ, অঙ্কন ফাঁকে জালিটাও জায়গায় দেখলো জালিতে মাছ আছে কিনা। অনেক সময় মাছ ধরতে গেলে দেখা যায় অনেকের জালি ছিঁড়ে যায়, ফেটে যায়, মাছ বের হয়ে যায়। তো আমাদের এরকম এখনো হয় নাই। এই আরেকটি মাছ তুললো। এই অঙ্কন এখন একটি মাছ বাঁধিয়েছে। অর্ণব মাছটি ক্যাচিং করার জন্য আগে এসে এই ক্যাচিং করা হয়ে গেল। এটা একটা রুই মাছ। আমরা সর্বোচ্চ 2 থেকে 2.5 কিলো পর্যন্ত রুই মাছ পেয়েছিলাম। বেশিরভাগই ছিল 500-600 বা 800 এরকম সাইজের মাছ। একটি 9 গাল মাছ তোলা হইল। অঙ্কন মাছটি তুললো। আমরা সামনের থেকে সাইডের দিকে মাছ বেশি পাচ্ছিলাম, সামনে তেমন একটা মাছ হচ্ছিল না, যে কারণে আমরা সাইডে আমাদের পাইলিং ছিল, পাইলিং এর গোড়া থেকে অনেক মাছ পেয়েছিলাম। অনেক মাছ ছুটেও গেছে, ওই পাইলিং এর সাথে পেঁচ দিয়ে সুতা কেটে গেছে। আমি আরেকটি মাছ হিট করলাম। মাছটি তুললো বিকাশ। এবার ট্যাগের একটি মাছ বেঁধে দিল। মাছটি তোলার জন্য বিকাশ আগেই আসলো কেচিং করতে। আমাদের মাছের কাছে এসে পড়েছে মাছটি। এটা একটা রুই মাছ। এভাবে আমরা একটার পর একটা অনেক মাছই ধরেছিলাম। মাছ গড়ায় অনেক ধরেছি, কিন্তু সাইজ ছোট হয়, ওয়েটে কম হয়েছে। নাহলে যে মাছ আমরা ধরেছিলাম গড়ায়, তাতে আমাদের 2.5-3 মণ মাছ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের 1.5 মণ মাছ হয়েছিল মাত্র।
আমাদের পিছনে অনেকেই আমাদের মাছ ধরা দেখছিল বসে। আমি আবার বসে ফেললাম। আমি আরেকটি মাছ হিট করেছি। এটা একটি রুই মাছ। এভাবে আমরা সারাদিনই অনেক মাছ ধরলাম, কিন্তু মাছের সাইজ একটু ছোট ছিল, তাই আমরা বেশি একটা খুশি হতে পারিনি। আমাদের আদার ছিল রুটি আর লাসা, বেশিরভাগই রুই মাছ ছিল, তাই আমরা এখানে রুটি আর লাসা দিয়ে মাছগুলি ধরতেছিলাম। সামনে অবশ্য আমরা ছাতুর টোপ ফেলেছিলাম, কিন্তু ছাতুর টোপে তেমন কোনো সাড়া পাইনি। এখানে মাছ ধরতে গিয়ে একটা মজার ঘটনা হয়েছিল। একটি সাপ কিং কোবরা দিঘির মাঝখান দিয়ে সাঁতার কাটতেছিল। অনেক লোকজন দেখে ভয় পাইতেছিল। পরে একজনে বসি দিয়ে কিং কোবরাটাকে বাঁধে পাড়ে নিয়ে এসে মেরে ফেলা হয়। এই আমাদের আরেকটি মাছ উঠলো। মাছটি তুললো ট্যাগার। আমাদের ডান পাশের মাছে আরেকটি মাছ বেঁধেছে, তারা ঘাটলায় বসে বাঁধছে। শ্যামল এখনো মাছের রেঞ্জ খুঁজে পায়নি, কোন লেভেলে মাছ খাচ্ছে ও নানানভাবে চেষ্টা চালিয়ে যেতেছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই। অনুগ্রহ করে সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন এবং উৎসাহ করবেন যাতে আরও বেশি বেশি ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। ধন্যবাদ সবাইকে।